হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আমি নিপা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা কনসেপ্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করতে। জানি তোমাদের এই ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে আর তোমরা অনেকটাই ওয়েট করে থাকো যে আমার চ্যানেলে এরকম ভিডিও কবে আসবে। তো আমি আজকে নিয়ে চলে এসেছি ফাইনালি। আমি ভাবলাম তোমাকে সন্ধ্যাবেলা ফোন করব, কিন্তু একটু ব্যস্ত ছিলাম কাজে, এই জন্য না আমারও ঠিক মনেই ছিল না। আচ্ছা, তারপরে যে মাত্র না আমার মনে পড়লো, না ওকে তো বলছিলাম, পরে যে তুমি বললা যে তুমি আবার ব্যস্ত। হ্যাঁ এখন একটু ফ্রি আছি, ওই জন্য আমি ভাবলাম তাহলে কলটা করি। হ্যাঁ, তো এখন শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ, বললাম তো তোমার শরীর এখন ঠিক আছে? হ্যালো। হ্যাঁ বলছি, তোমার শরীর কি এখন ঠিক? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। বললাম তোমার শরীর কি এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শরীর ঠিক আছে, একটু একটু না মানে অনেকটাই, মানে বমি টমি তো হয়নি এখনো কিছু, সবকিছুই খেতে পারছি, সবকিছুই আছে, শুধু ওই থাইরয়েড আছে একটু, বললো মানে 3 থাকার কথা, ওটা 5 আছে, তো ওটা ওষুধ দিয়েছে, ওটা খাওয়া হচ্ছে। হ্যাঁ, থাইরয়েডের ওষুধটা কিন্তু কন্টিনিউ করো। হ্যাঁ, তারপরে ওয়েটটা একদমই কমে গেছে, বললো হ্যাঁ ওটা হবে এখন, ওটার জন্য কিছু করা যাবে না। আচ্ছা, তো যাই হোক, তো আমি বললাম না তুমি তোমার রমজানের মাসে ভালো খবর পাবা। হ্যাঁ, এখন আমার বিশ্বাস হচ্ছে না, জানো, সবাইকে শুধু বলছি হয়নি, কিছু হচ্ছে না, তাহলে কি করে বুঝবো যে হয়েছে বলে, আমার এখনো বিশ্বাস হয়নি। আর তুমি বললো না যে দিদি, আমার একটা দিদি বলছে যেটা নেগেটিভ আসছে, তো ওটা কি নেগেটিভ নাকি? তুমি খুব চিন্তা করছিলে যে সারাটা দিন দিদি খুশি ছিলাম, এখন আমার আর খুশিটা নেই। আমি তোমাকে বললাম না যে তুমি আরেকটা টেস্ট করে দেখো, আরেকটা টেস্ট করে যদি তোমার মনে হয় যে সেম এরকম আসছে, দুটোই শো করছে, হয়তো লাইট হতেও পারে, কিন্তু তুমি একদম ভাববে কনফার্ম, যেহেতু তোমার যে সিমটমগুলো হচ্ছিল, মানে তোমার ডিসচার্জটা আর কি, ওইটাতে আমি তো একদম কনফার্ম ছিলাম। তুমি বলছিলে না এরকম শুকনো শুকনো হচ্ছিল দিদি, গরম হয়ে যাচ্ছে আমার শরীর, ওইটার জন্যই। মানে ওই মানে জ্বর নেই, কিন্তু মানে পুরো বডি গরম হচ্ছে, তারপরে মানে পুরো ফ্যানের হাওয়াটা এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে আমার শরীরে জ্বর আছে কিন্তু জ্বর নেই, এরকম টাইপের দিয়ে ওটা হচ্ছিল। তারপরে বিশাল কোমরের যন্ত্রণা হচ্ছিল, তারপরে পুরো শরীর ব্যথা, এত ব্যথা হচ্ছিল মানে কি বলবো, যে তারপরের দিনই তো মানে 10টা 10:30 বাজে, কি মনে হয়েছে আমি তবে দেখি একবার, এরকম মানে তখন পিরিয়ড মিস হয়েছে, তখন 2 দিন হয়েছে, মানে 1 তারিখে মিস হয়েছে, আমি 2 তারিখে টেস্ট করেছি, এরকম দিয়ে 2 দিন হয়েছে। দিয়ে এবার করেছি, তো তারপর দিন ওই যে হালকা এসেছিল, যে তুমি বললে না তার পরের দিনে আবার করো, দিয়ে ওই কারণে আবার তার পরের দিনে করলাম, তখন আবার একটু ডিপ আসলো যে হ্যাঁ আছে কিছু এরকম। হ্যাঁ হ্যাঁ, দিয়ে তারপরে তুমি বলে যে 7 দিন ওয়েট করো, দিয়ে আমি ভাবলাম যে চলো 7 দিন বলছে তো ওয়েট করে নি, দিয়ে দিন গুনে 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 7 দিন অপেক্ষা হলো, দিয়ে 7 দিন পরে যখন করলাম ভোরবেলায় একদম 5:30টার সময়, দিয়ে যখন করলাম তখন যে পুরো একদম মানে সেকেন্ড যায়নি, যে পুরো দুটায় উঠে গেছে একদম সেকেন্ডের মধ্যে, আমি তো দেখে একদম কি করবো হয়নি। হ্যাঁ, আবার আমাকে অনেকে জিজ্ঞেস করছে, তোমার একটা কিটের ছবি দিয়েছিলাম আমি, পোস্ট করেছিলাম, তো বলছে যে মাই ওয়ার্ল্ড মাই আব্বু কেন সেভ করা। হ্যাঁ, আসলে তোমার হোয়াটসঅ্যাপে ফার্স্টে তো তোমার নামও জানা হয়নি আমার। হ্যাঁ, তোমার লেখা ছিল না মাই ওয়ার্ল্ড মাই আব্বু, হোয়াটসঅ্যাপে কিন্তু লেখা আছে তোমার এটা মাই ওয়ার্ল্ড মাই আব্বু, তো ওটাই না সেভ করে ফেলেছিলাম আমি। হ্যাঁ, তোমার দেওয়া এক্সারসাইজ করেছি, তারপরে তোমার কি বলে বাইরের কোনো খাবার খেতাম না, তারপরে ময়দার কোনো জিনিস খেতাম না, তারপরে এক্সারসাইজের সাথে মানে ওই কি বলে ওই মানে চলাফেরা করতাম, মানে অনেকটাই মানে হাঁটাহাঁটি করতাম, যেখানে যেতাম ওই মাসটাতে তোমার একদম মানে হেঁটে যাওয়ার চেষ্টা করতাম। আর ওই মাসটাতে তোমার রমজানও ছিল, তোমার তো ওঠা বসা ভালোভাবে হয়েছিল আরো। হ্যাঁ, রোজা
গেছিলাম, আমি ভয় করছিলাম, বলছিলাম তোমাকে যে দিদি যদি কিছু থাকে টেনশন ওটাই, যদি কিছু থাকে। আমি সারাদিন উপোস, সারাদিনটা উপোস, আমার শরীরটা পুরো শোনা। সেই সন্ধ্যা খাবো, আবার সারা রাত আবার একটু খাওয়া, আবার সে ভোরবেলা একটু খায়, তারপরে আবার পুরো একদম উপোস। ওইটাই আমার ভয় ছিল বিশাল, যে কি হবে না হবে। তো যাই হোক, ওপরওয়ালার যেটা ইচ্ছা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ওটাই। আর সত্যি মানে আমার কাছে অনেকেই জিজ্ঞেস করে যে দিদি 1 মাসের মধ্যে প্রেগনেন্সি আসবে তো, মানে গ্যারেন্টি? দেখো তুমি বলো, প্রেগনেন্সি এইসব জিনিসকে কেউ গ্যারেন্টি দেয় কখনো? কারণ ডক্টর গ্যারেন্টি কিছু না। হ্যাঁ, তুমি তো আমিও তো তোমাকে বলছিলাম না যে মানে সত্যি কিনা, মানে আমি হবার পর মানে সিরিয়াস, আমি তোমাকে এখনো তো বলছি যে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে হ্যাঁ আমার হয়েছে। আর মানে আমি নিজে তো সারপ্রাইজ হয়ে গেছি যে কি করে হলো এরকম। সিরিয়াস হয়ে যাবে, নিজে সারপ্রাইজ আছে যে মানে এটা কি করে হলো। মানে এটাই, মানে যতবার আমরা প্ল্যান করেছি ততবারই হয়নি, নেগেটিভ এসেছে। যতবারই প্ল্যান করেছি নেগেটিভ এসেছে, বাট এইবারে যে এত সাকসেস হয়ে যাবে এটা ভাবিনি। কারণ ওই যে ওভুলেশনটা সবথেকে মেন, বুঝতে পেরেছো? ওভুলেশন ডিসচার্জটা সবথেকে মেন। ওটা যারা বুঝতে পেরেছে তারা সবাই কনসিভ করেছে, যেমন তুমিও করেছো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো বুঝতে পারছিলাম, আমি যেন সঙ্গে সঙ্গে ফটো তুলেছিলাম, কি মাথায় এসেছিল আমি যেন ফটো তুলি। মানে এর আগের মাসেও আমার মানে হয়েছিল, কিন্তু আগের মাসে কি বলতো আমি বুঝতে পারিনি, মানে আমি জানি না তো, ওই জন্য আমি বুঝতে পারিনি, আর সেটাই ফটো তুলে রাখিনি। আর এই মাসে এটা শেষে তোমার সাথে আমার যোগাযোগও হলো, আর আমি সঙ্গে সঙ্গে ফটো তুললাম, ওই জন্য আরো আমি তোমাকে পাঠাতে পারলাম। তা সবই মানে তোমার ট্রাই, তোমার। না না আমার কিছু না। তুমি সত্যি এক্সারসাইজগুলো যে লাস্টে যে করেছিলে না সে তোমার ওভুলেশনের পরে, তোমাকে আমি বললাম, হ্যাঁ তোমাকে আমি বললাম যে এরকম আমি কিছুদিন করেছি, তারপর আমি করতে পারছিলাম না, বিশাল মাথা ঘুরছিল, বমি হচ্ছিল, মানে বমি লাগছিল। আমাদের বমি হলে রোজা হয় না, এত কষ্ট হচ্ছিল যে আমি আর পাচ্ছিলাম না। লাস্টের দিকে আমি তোমাকে বললাম যে আমি আর করিনি, আর আমি পাচ্ছিলামও না। তুমি বলে তাহলে ছেড়ে দাও, করছো না যখন, তোমার এরকম ভাবে ডিসচার্জ হচ্ছে যখন, তাহলে ছেড়ে দাও, করতে হবে না। তাও আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি যে ওর কি কি সমস্যা ছিল। ওর কিন্তু পিসিওডি সমস্যা ছিল, আর ও কিন্তু ফলিকুলার রিপোর্টও করেছিল। তো ফলিকুলার রিপোর্টে কিন্তু ওর এগের সাইজ মোটামুটি এসছিল, কিন্তু ফলিকুলার স্টাডিতে তোমরা জানো যে একদিনে করলে হয় না, 2 দিন 3 দিন কিন্তু ডক্টররা আমাদেরকে চেক করায়। তো সেই বোনটার কিন্তু করা হয়নি ফলিকুলার স্টাডিটা ঠিকঠাক করে, জাস্ট একদিনই করেছিল। তারপরে কিন্তু সে ডক্টরকেও পায়নি, আর ডক্টরও দেখায়নি। তো সেই মাসে গিয়ে কিন্তু বোনটা কোনো মেডিসিনও খায়নি। হ্যাঁ খেয়েছে, কিছুদিন খেয়েছে, মেডিসিনের কোর্স কিন্তু কমপ্লিটও করেনি। আর সে বুঝতে পেরেছে তার ওভুলেশন ডিসচার্জটা। তো ওভুলেশন ডিসচার্জ বুঝতে পেরেছে, এবং সে কিছু টিপস, কিছু জিনিস ফলো করেছে, খাবার দাবার মেনটেন করেছে। তারপরে কিন্তু সে এই কয়েকটা দিনের মধ্যে জাস্ট খুব মানে ভালো রেজাল্ট পেয়ে গেছে, গুড নিউজ পেয়ে গেছে। আর এই বোনেরই তোমরা কিটে দেখেছিলে যে ফেন্ট লাইন এসছে, কারণ ফেন্ট লাইন ওর পিরিয়ড ডেট মিস হওয়ার একটা দিন জাস্ট স্কিপ হয়েছিল, তখনই কিন্তু সে ফেন্ট লাইন দেখতে পেয়েছিল। তারপর কিন্তু সে প্রচণ্ড মন খারাপ করেছিল, কারণ ফেন্ট লাইন কেন এসছে, কারণ সে ভেবেছিল পেটে সিস্ট থাকলে পরে ফেন্ট লাইন আসে, এটা প্রেগনেন্সি না। কিন্তু আমি ওর সিমটমস দেখে শুনে বুঝতে পেরেছিলাম যে না, এটা কিন্তু প্রেগনেন্সিরই সিমটম। তারপর ওকে আমি 2 দিন পরে টেস্ট করতে বলি, ও কিন্তু 2 দিন পরে আবার টেস্ট করে দেখেছে যে তার থেকে কিন্তু ডার্ক লাইন এসছে, একটু হলেও ডার্ক লাইন এসছে। তোমাদেরকে আমি ফটো অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে বুঝতে পারবে। তারপরে কিন্তু আমি বললাম যে টোটাল 7টা দিন ওয়েট করো, মানে পিরিয়ড ডেটের থেকে 7টা দিন ওয়েট করো। তারপর 7 দিন ওয়েট করার পরেই কিন্তু ও ফাইনালি এরকম রেজাল্ট পেয়েছে, 2টো পিঙ্ক লাইন পেয়েছে। তো বোনটাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস, সে যাতে খুব ভালো থাকে, তার প্রেগনেন্সি জার্নি যাতে খুব ভালো হয়, খুব স্মুথ হয়। তো আজকের ভিডিওটা এটাই ছিল। তোমরা যদি এরকম ধরনের আরও ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাবে, আমি কিন্তু এরকম ধরনের আরও ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।